নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন সকাল, নতুন দিন এবং নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। তো তোমরা সবাই আমার পাশে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। প্রতিদিনের মতো আজকেও আমি শুরু করে দিয়েছি আমার এই ছোট্ট চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ রূপা। আমার এই সারাদিনের ব্যস্ততার মধ্যে আমি তোমাদেরকে আমার এই সারাদিনের ব্যস্ততার মধ্যে আমি যা যা করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি এত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, যেমনই পারি চেষ্টা করছি তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর, ভালো করে দেখানোর, দেখি কতটুকু পারি। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে বাকি গাছটুকু যাচ্ছিল বাইরে বেশি গাছ নেই, এখনও তো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন থেকে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি। তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 8টাই বেজে গেছে। তো বাচ্চাদের পড়াশোনা আছে, পরে আর দেরি করিনি, স্কুল ছুটি আছে, ওই জন্য বেশি তাল করে নিয়ে ওঠা স্কুল থেকে সকাল সকাল উঠতে হতো। একটু পড়াশোনা তো করতে হবে না সকালবেলা, তাই একটু উঠে বললাম, উঠে করে উঠাকে ঝাড় দেওয়া হয়নি, ঘর ঝাড় দিয়ে আমি যে আমার গ্যাস দেখতে পাচ্ছি রান্নাঘরে পরিষ্কার করে দিচ্ছি। তারপর যাবো স্নান করতে। বাসন বেশি ছিল না, রাত্রে প্রায় ছিল, আর ধুয়ে রেখেছি আর কি। একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে স্নান করে খাবার করবো আর কি। তো স্নান টান করে চলে এসে যে চা, মা আর আমি দুজনে চা খাবো। মা যে মুড়ি চিড়ে নিয়ে এসেছিলো, ওই মুড়ি চিড়ে দিয়ে একটু চা খাবো। এই দেখতে পাচ্ছ 2 কাপ চা করেছি। আর মেয়ের জন্য ম্যাগি করে নিচ্ছি আর কি। ম্যাগিটা নামাইনি এখনও, ম্যাগি হচ্ছে, তার মধ্যে আমি আগে চাটা করে নিলাম। ছেলে তো বাড়িতে নেই, ছেলের বাবাও বাড়িতে নেই, তার জন্য 2 কাপ চা। ওরা আজকে আসবে। এই যে দেখো চা মুড়ি নিয়ে বসে গেছে দাদি আর নাতনি। ম্যাগির জন্য ওই যে মেয়ের জন্য ম্যাগি করা হয়েছে, মেয়ে ম্যাগি খাবে, আমরা চা খাবো। তোমরা হয়তো শুনতে পাচ্ছ পাশে বাজনার আওয়াজ, পাশেই একটা বিয়ে আছে, তো তারই জল ভরতে যাচ্ছে আর কি, তারই আওয়াজ শুনতে পেলে আর কি। সকালে চাটা খেয়ে রান্নাটা একটু দেরি করেই করবো। গাছের কাঁঠাল পাকা ছিল, ঘরেই ছিল, তাই চিড়ামুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিলাম আর কি 3 জনে। তারপরে দুপুরে রান্নার যা যাবতীয় কাজ করতে হয় গুছিয়ে নিতে হয়, গুছিয়ে নিয়েছি। বাকি রান্নাটুকু দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে মাছের তেল, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, জিরে লঙ্কা বাটা অল্প দিয়ে দিয়েছি, লবণ দেওয়া হচ্ছে, তারপর একটু হলুদ দিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ বাটিতে সাদা, এটা হচ্ছে আতপ চাল বাটা, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বাটনায় বেটে নিয়েছি। একসঙ্গে মেখে বড়া করবো আর কি। তার মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই যে কড়াইতে বসিয়েছি শিং মাছ ভাজা, শিং মাছটা ভেজে আলু দিয়ে ঝোল করব। তারপর মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেলে ওই মাছের ঝোলটা করে তারপর মাছের তেলের বড়াটা ভেজে নেব আর কি। এই যে এখানে দেখা যাচ্ছে কচুর বড়া করছে, মেয়ে পছন্দ করে কচুর বড়া, মা যে মাছের ঝোল বেশি পছন্দ করে না, তাই পুঁটি মাছটা ভেজে নিলাম। আর এখানে একটা সব কিছু সবজি দিয়ে তরকারি রান্না করলাম। আজকে এইভাবে মেনু। আজকে আমরা দুজনে এত কিছু খাবো না, কারণ ওরাও আজকে বাড়িতে আসছে, তার জন্য এইসব রান্না আছে আর কি।
এখন এটা আতপ চালের বাটাটা দিয়ে এটা মাখবো, মেখে তারপর বড়া ভাজা হবে। আমার বেশ ভালো লাগে, আমার মেয়েও খায়, মাও পছন্দ করে, তাই মার জন্যই করা আর কি। আমরা সচরাচর এই বড়াটা ঝামেলা হয়তো খুব, তাই করতে চাই না। আজকে যেহেতু মা আসছে, মাও খাবে, এখন আমরাও খাবো, মার সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হবে, তাই একটু করে নিয়েছি আর কি। দেখি মা তো খুব সুন্দর করে, দেখি মার মতো হয় কি না, চেষ্টা করছি। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। ওরা বাবা ছেলে চলে আসছে বাড়িতে। এখানে নতুন একটা বাজারে কেকের দোকান খুলেছে, সেই দোকান থেকে দুটো বার্গার নিয়ে এসছে। যখন আনছে তখন আনার সাথে সাথে ওরা দুই ভাই বোন একটা ভাগ করে খেয়ে নিয়েছে। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। একটা যে বাকি ছিল ওটাই তোমাদেরকে শেয়ার করছি। ওরা আবার এসব দোকানের খাবার খুব পছন্দ করে, ছেলে বেশি পছন্দ করে, তাই বাজারে গেলেও দোকান থেকে কিছু না কিছু নিয়ে আসবে। এর মধ্যে এসব করে ওই যে দুই ভাই বোনের দুষ্টুমি শুরু করে দিচ্ছে বেলুন দিয়ে, একটু খেলছে। এই আজকের মতো এটুকুই বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আজকে এখানে